ঝড়ের তাণ্ডব, কাছাড়ের উদারবন্দে ঝড়ে বিধ্বস্ত বিদ্যালয়, অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ। মঙ্গলবার গভীর রাতে কাছাড় জেলার উদারবন্দ সমষ্টির শালগঙ্গা এলাকায় অবস্থিত মল্লী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ভয়াবহ ঝড়ের তাণ্ডব নেমে আসে। প্রবল ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয়ের টিনের ছাউনি ভরে যায় এবং প্রায় ১২টি শ্রেণীকক্ষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে পড়ে। এর ফলে ১,০০০-এরও বেশি ছাত্রছাত্রীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিস্থিতির অবনতির কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করেছে। জানা গেছে, RIDF প্রকল্পের আওতায় নতুন স্থায়ী ভবন নির্মাণের কাজ চলায় প্রায় ১ বছর আগে পুরনো ভবনটি ভেঙে ফেলা হয়েছিল। তার পরিবর্তে খেলার মাঠে বাঁশ ও টিন দিয়ে অস্থায়ীভাবে ১২টি শ্রেণীকক্ষ তৈরি করা হয়। কিন্তু সাম্প্রতিক ঝড়ে সেই অস্থায়ী কাঠামোর ছাউনি উড়ে যাওয়ার পাশাপাশি বিদ্যালয়ের আসবাবপত্রও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে শুধু অফিস কক্ষটি ছাড়া আর কোনো শ্রেণীকক্ষ ব্যবহারযোগ্য নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল বিশ্বাস জানান, সরকারি তৈরি করা অস্থায়ী ব্যবস্থাটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগ ও স্কুল পরিদর্শককে ছবিসহ পুরো পরিস্থিতির কথা জানিয়েছেন। প্রশাসনের জরুরি সহায়তা ছাড়া এখন পাঠদান পুনরায় শুরু করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এলাকার একমাত্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এই অবস্থায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। গতকালকে রাত্রি প্রায় 8:30 থেকে 9টার ভিতর শালগঙ্গা বৃহত্তর অঞ্চলে প্রচণ্ড ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে এবং আমাদের শালগঙ্গার একমাত্র হায়ার সেকেন্ডারি বিদ্যালয় মল্লী উচ্চতর বিদ্যালয়, সেই বিদ্যালয়ের যে নতুন ব্যবস্থা হয়েছে টেম্পোরারিলি, সেখানে যে স্কুল গৃহ ছিল, প্রায় 10টা ক্লাসরুম ছিল, একটা লম্বা ঘর, সেই 10টা ক্লাসরুমই এই প্রচণ্ড ঝড়ে পুরোপুরি ভেঙে পড়ে এবং স্কুলে আসবাবপত্র যাবতীয় যা কিছু আছে সব কিছু ভেঙে যায়। এমতো অবস্থায় আমরা ছাত্রছাত্রীদের ক্লাস নিতে পারছি না। এখন যদি নতুনভাবে আমাদের বিদ্যালয় গৃহ পুনর্নির্মাণ না হয়, তাইলে আমরা ক্লাসরুমের ব্যবস্থা না হয়, আমরা ক্লাস পুনরায় চালু করতে পারছি না। আমরা এই ব্যাপারে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। আমরা বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপ মারফত আমরা স্কুলের এই অবস্থা তুলে ধরেছি। পুরোপুরি স্কুল গৃহ ভেঙে গেছে, পুরোপুরি স্কুলটাই আবার নতুনভাবে তৈরি করতে হবে। এখানে উল্লেখ করছি যে আমাদের স্কুলের যে অরিজিনাল যে স্কুল বিল্ডিং, সেটা 1 বছর আগে সরকারের RIDF 2023-24 এই স্কিমে আমাদের স্কুলের একটা নতুন কনস্ট্রাকশন স্কিম এসেছিল। সেই স্কিমের আন্ডারে সেখানে আগের স্কুলগুলো ভেঙে নতুন কনস্ট্রাকশন চলছে। তখন সরকার আমাদেরকে ক্লাস চালু রাখার জন্যে টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন। সেটা আমাদের স্কুলেরই প্লেগ্রাউন্ড, সেই প্লেগ্রাউন্ডে বাঁশ বেতের একটা গৃহ নির্মাণ হয়েছিল এবং সঙ্গে অফিস রুম, হেডমাস্টার রুম এবং এই মিলিয়ে আরও 3টা রুম ছিল। কালকের এই ঝড়ে ক্লাসরুম টোটাল 12টা পুরোপুরি ভেঙে গেছে এবং অফিস রুমের যে বারান্দা, সেটা হলো চাল উড়ে গেছে। তো ছাত্রছাত্রীদের ক্লাস করার কোনো ব্যবস্থা নেই। 2 দিন পর্যন্ত না ব্যবস্থা হয়, আমরা ক্লাস চালু রাখতে পারছি না।